স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আজকে প্রায় 11 থেকে 12 বছর স্কুলটাকে একতরফাভাবে চালাচ্ছে। কেউ প্রতিবাদ করলে হ্যাঁ আরও উল্টা যায়, উল্টা গালিগালাজ, উল্টা অনেক বিতর্ক অনেক কিছু আসে। তা আসলে এগুলো আমরা মানিয়ে নিতে পারি না। অনেক সময় দেখা যায় গার্ডিয়ানরা রাগ আইলে আমরা আসি না, কেন আসি না? রাগের বসতে আসতে পারি না। এটার পরে লাভ কি? উপজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন দুর্যোগের বিদ্যালয়ে আসতে না পারলে তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়। প্রত্যেক দিন হাজিরা মিস হলে 20 টাকা করে জরিমানা নেওয়া হয়। মাসিক ফি দিতে দেরি হলে জরিমানা নেওয়া হয়। সার্টিফিকেটের ফি এর জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়। কোচিং করতে বাধ্য করা হয় এবং না করলে টাকা দিতে হয় অবশ্যই। এখানে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটু বলতে আসছি, এখন 11 বছর রেজাল্ট এখানে ভাবনা তিনি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। তিনি আমাদের নতুন কোনো শিক্ষক বা প্রধান শিক্ষক আসতে নিয়োগ করতে দিচ্ছেন না। তিনি রাজনৈতিক কূটনৈতিক বিভিন্ন ক্ষমতা দেখাচ্ছেন। দ্বিতীয়ত কমিটি আজকে 11 বছর হচ্ছে, কিন্তু 11 বছরই উনি কোনো কমিটি হতে দিচ্ছেন না। তারপর ছাত্রছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সাথে অপব্যবহার করছেন। কয়েকটা বছর বিশেষ করে দায়িত্ব থাকাকালীন ওরকম কোনো শিক্ষার্থী আমরা পাচ্ছি না, কারণ খোলামেলা লেখাপড়াই করতে চায় না, যেহেতু নকলের সুবিধা পাওয়া যায়। তো এই বিষয়টার কারণে আমি সবসময় স্যারের সাথে প্রতিবাদ করি। স্কুলে থাকলে বিভিন্ন মিটিংয়ে কথাবার্তা বলি, স্যারা সবসময় আমাকে নেগলেক্ট করে, মানে আমি যাতে সত্য কথাটা না বলি। এমনকি আমাকে গত কয়েকদিন আগে আমাদের স্কুলে এই এখন বর্তমানে যারা আছে 2025 সালে যারা পরীক্ষার্থী, এদের প্রি-টেস্ট পরীক্ষায় ওনারা আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে ডিউটিতে না দিয়ে স্কুলে কেরানি এবং দপ্তরে দিয়ে উনি পরীক্ষা নিলেন। যখন প্রতিবাদ করলাম উনি আমার বলছে যে অন্য শিক্ষক তো কিছু বলে না, তুমি কেন বলো? আদালত আমাদেরকে নির্দেশনা দেয়, কিন্তু আমাদের এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল স্যার উনি আবার দ্বিতীয়বার এটাকে ওনার রায়ের বিপক্ষে আবার আপিল করে উনি বাদী হয়ে কমিটিকে আটকিয়ে রাখেন। বারবার বোর্ডের নির্দেশনা অমান্য করে। যখনই রেজিস্ট্রেশন করতে যায় বোর্ডের বলতেছে, নির্দেশনা দিতেছে প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য, সব কিছু উনি বয়কট করে কমিটিটা আটকিয়ে রাখে। পর এই উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 15 বছর ধরে কোনো কমিটি নেই। অর্থাৎ একটা স্কুলে যখন কমিটি থাকে সেই কমিটিতে প্রধান শিক্ষক তিনি জবাবদিহি করেন। স্কুলের আয় ব্যয়, স্কুলের উন্নতি, শিক্ষার্থীদের শিক্ষার মান, এই সব কিছু নিয়ে তাকে জবাবদিহি করতে হয়। কিন্তু তিনি সেগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বিষয়গুলো তিনি বন্ধ করে রেখেছেন। তার ভাই রাজনীতিবিদ, তিনি এলাকায় বিভিন্ন প্রপাগণ্ডা ভিত্তিক রাজনীতি করতেন, যার কারণে গিয়ে আমাদের এই উচ্চ বিদ্যালয় দীর্ঘ 15 বছর কমিটি নাই, দীর্ঘ 11 বছর কোনো প্রধান শিক্ষক নেই। এই বিষয়গুলোকে নিয়েই মূলত আমরা এই আন্দোলনটুকু করেছি। আমি পাঁচরি বললো না করে আমি নাগরিক পরিষদ করি, সেনাবাহিনী সমর্থন করে, আমার তো দরকার নাই, পাঁচরি না হলে নাই দেখি। এখন এই বিষয়ে আপনি একটা বক্তব্য দিবেন নি? না কোনো বক্তব্য বলেন, আমরা তো যাবো না। সকালে 27 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা আছে কোনো প্রতিষ্ঠান প্রধানকে জোরপূর্বক পদত্যাগ করানো যাবে না। তবে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, শিক্ষার্থীরা যেহেতু দাবি তুলেছে সেটা কর্তৃপক্ষ ভেবে দেখবেন। দ্বিতীয়ত 1 দশকের মতো হলো প্রায় কমিটি নেই। আপনারা সবাই জানেন যে এখানে আইনগত জটিলতা থাকার কারণে কমিটিগুলো গঠিত হতে পারেনি। তবে লাস্ট 6 মাস আগে একটা অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পথে ছিল, সেটা এখনো হয়তোবা সম্পন্ন হয়নি। এটার সঠিক কারণটা আমি এখনো জানি না। তৃতীয়ত তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেক্ষেত্রে তার বিভাগীয় তদন্ত হবে এবং বিভাগীয় তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।